ওয়েলকাম টু মৌলিক স্টাডি। মৌলিক স্টাডিতে তোমাদের সবাইকে স্বাগত। আজকে 5th এপ্রিল 2024 কারেন্ট অ্যাফেয়ার্সের ইম্পর্টেন্ট প্রশ্ন নিয়ে চলে এলাম। চলো শুরু করা যাক। 1 নম্বর প্রশ্ন, সম্প্রতি কবে আন্তর্জাতিক খনি সচেতনতা দিবস বা ইন্টারন্যাশনাল মাইন অ্যাওয়ারনেস ডে পালিত হলো? এটা হবে না, এটা হচ্ছে 4th এপ্রিল। জাতিসংঘ 4th এপ্রিল আন্তর্জাতিক খনি সচেতনতা দিবস এটা পালন করে। বেসামরিক নাগরিক যারা ল্যান্ডমাইন এবং যুদ্ধের অন্যান্য বিস্ফোরণ অবশিষ্টাংশের গুরুত্বপূর্ণ প্রভাব সম্পর্কে তাদের সচেতনতা করার জন্য এটা পালন করা হয়। 1980 সালে ইন্টারন্যাশনাল কমিটি অব রেড ক্রস দ্বারা খনি সচেতনতা দিবসের ধারণাটি প্রথম প্রস্তাব করা হয়েছিল এবং ICRC মানে ইন্টারন্যাশনাল কমিটি অব রেড ক্রস 1970-এর শেষের দিকে ল্যান্ডমাইনগুলি বিপদ সম্পর্কে সচেতনতা বাড়াতে কাজ করে। তার জন্য 2005 সাল থেকে জাতিসংঘ এই সচেতনতা দিবসটা পালন করছে 4th এপ্রিলে। প্রথম 1983 সালে এই মানে পালন করার কথা হয়েছিল। এবছরের থিম হচ্ছে প্রোটেক্টিং লাইফ বিল্ডিং পিস। পরের প্রশ্ন 2 নাম্বার, সম্প্রতি কে দ্য অ্যাসোসিয়েটেড চেম্বার্স অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি অফ ইন্ডিয়া মানে অ্যাসোচ্যামের সভাপতি নিযুক্ত হলেন? এটা হচ্ছে সঞ্জয় নায়ার। দ্য অ্যাসোসিয়েটেড চেম্বার্স অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি অফ ইন্ডিয়ার একটি বিশিষ্ট যিনি শিল্পপতি সঞ্জয় নায়ারকে তার সভাপতি হিসেবে নিযুক্ত করেছে। তিনি স্পাইস জেট এয়ারলাইনের সহ প্রতিষ্ঠাতা অজয় সিংয়ের স্থলাভিষিক্ত হয়েছেন, যার মেয়াদ সম্প্রতি শেষ হয়েছে। সঞ্জয় নায়ার তিনি হচ্ছেন বিশ্বব্যাপী আর্থিক বাজার একটি সুপরিচিত ব্যক্তিত্ব। গত বছর অবসর নেয়ার আগে তিনি সিটি গ্রুপে 25 বছর এবং KKR-এ প্রায় 14 বছর কাজ করেছিলেন। অ্যাসোচাম সম্বন্ধে বলি, দ্য অ্যাসোসিয়েটেড চেম্বার্স অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি অফ ইন্ডিয়া, সদর দপ্তর নয়াদিল্লি, সভাপতি অজয় সিং মানে প্রেসিডেন্ট, আর প্রতিষ্ঠাতা হচ্ছেন ডক্টর নিহার রঞ্জন হিরান্তনানি। প্রতিষ্ঠা হয়েছিল 1920 সালে। পরের প্রশ্ন 3 নাম্বার, সম্প্রতি কে কোঙ্কণ রেল কর্পোরেশনের নতুন CMD হিসেবে নিযুক্ত হয়েছেন? এটা হচ্ছেন সন্তোষ কুমার ঝা। সন্তোষ কুমার ঝা 1992 ব্যাচের একজন ভারতীয় রেলওয়ে ট্রাফিক সার্ভিসেস অফিসার। 1 এপ্রিল 2024 কোঙ্কণ রেলওয়ে কর্পোরেশন লিমিটেডের মানে KRCL-এর চেয়ারম্যান এবং ব্যবস্থাপক পরিচালক CMDর ভূমিকা গ্রহণ করলেন। তো কোঙ্কণ রেলওয়ে কর্পোরেশন সম্বন্ধে একটু বলি, এটি একটি ভারতীয় পাবলিক সেক্টরের উদ্যোগ যা কোঙ্কণ রেল পরিচালনা করে, অন্যান্য রেল সম্পর্কিত প্রকল্পগুলি একটি গ্রহণ করে। এটির প্রশাসনিক নিয়ন্ত্রণের অধীনে ভারত সরকারের সম্পূর্ণ মালিকানাধীন। নবী মুম্বাইয়ে হচ্ছে এর সদর দপ্তর মানে বেলাপুর হচ্ছে সদর দপ্তর। আর প্রতিষ্ঠাতা হচ্ছে শ্রীধরন এবং 1990 সালে এটা প্রতিষ্ঠা হয়েছিল 19শে জুলাই। পরের প্রশ্ন 4 নাম্বার, সম্প্রতি কে ইলেকট্রনিক্স অ্যান্ড মেকানিক্যাল ইঞ্জিনিয়ার্সের নতুন মহাপরিচালক হিসেবে নিযুক্ত হয়েছেন? এটা হচ্ছে লেফটেন্যান্ট জেনারেল JS সিদানা। লেফটেন্যান্ট জেনারেল JS সিদানা 1 এপ্রিল 2024 ইলেকট্রনিক্স অ্যান্ড মেকানিক্যাল ইঞ্জিনিয়ার্স এখানে হচ্ছে মহাপরিচালক হিসেবে নিযুক্ত হচ্ছেন। 33তম তিনি পদ গ্রহণ করছেন। তার 38 বছরের জীবনে হচ্ছে তিনি লেফটেন্যান্ট জেনারেল সিদানা অনেক কাজ করেছেন, রেজিমেন্টাল কমান্ড নির্দেশামূলক এবং বিভিন্ন স্টাফ সংক্রান্ত। এই ভূমিকায় আসার আগে তিনি EMEর মিলিটারি কলেজের কমান্ড্যান্ট হিসেবে 2 বছরের দায়িত্বও পালন করেছিলেন। পরের প্রশ্ন 5 নাম্বার, সম্প্রতি কোন সংস্থা অর্থায়ন এবং পুনর্নবীকরণ শক্তি বিভাগে স্কচ ESG পুরস্কার 2024 জিতেছে? এটা হচ্ছে REC লিমিটেড। REC লিমিটেড বিদ্যুৎ মন্ত্রকের অধীনে একটি মহারত্ন কেন্দ্রীয় পাবলিক সেক্টর এন্টারপ্রাইজ এবং একটি নেতৃস্থানীয় NBFC রিনিউয়েবল এনার্জি ফাইন্যান্সিং বিভাগে স্কচ ESG পুরস্কার 2024 ভূষিত হয়েছে। এই পুরস্কারটি REC লিমিটেড এর ওপর জোর দিয়েছে কারণ এটি একটি ভবিষ্যতের জন্য সবুজ সংকেত প্রদান করছে এবং নবায়নযোগ্য শক্তিকে রূপান্তরিত করার কথা দেখা যাচ্ছে এখানে। REC লিমিটেডের পরিচালক শ্রী TSC বস নয়াদিল্লিতে এই পুরস্কার গ্রহণ করেছে। কি জন্য পুরস্কার দেওয়া হয়েছে? যে ক্লিন এনার্জি ট্রানজিশনে RECর অবদানের জন্য, সবুজ প্রকল্প বিকাশকারীদের সাথে জড়িত থাকার জন্য এবং পুনর্নবীকরণযোগ্য শক্তি এবং পোর্টফোলিওতে প্রক্ষিপ্ত বৃদ্ধির জন্য। REC লিমিটেড সম্বন্ধে বলি, পূর্বে গ্রামীণ বিদ্যুতায়ন কর্পোরেশন লিমিটেড, যার মধ্যে ফাইন্যান্স কর্পোরেশন লিমিটেড হলো একটি হোল্ডিং কোম্পানি, ভারত সরকারের বিদ্যুৎ মন্ত্রণালয়ের মালিকানাধীন। এটা হচ্ছে মূল সংস্থা পাওয়ার ফাইন্যান্স কর্পোরেশন, সদর দপ্তর হচ্ছে দিল্লি এবং প্রতিষ্ঠা হয়েছিল
1969 সাল। পরের প্রশ্ন 6 নাম্বার, সম্প্রতি কোন রাজ্যের গভর্নর আর এন রবি পরমবীর চক্র বাগানের উদ্বোধন করেছেন? এটা হচ্ছে তামিলনাড়ুর তিনি গভর্নর। তামিলনাড়ুর রাজ্যপাল আর এন রবি কাঞ্চি মহাস্বামী বিদ্যা মন্দিরে পরমবীর চক্র উদ্যান এবং আইকিয়াম প্রদর্শনের উপর এটির উদ্বোধন করেছিলেন। তার সঙ্গে ছিলেন লেফটেন্যান্ট জেনারেল করমবীর সিং ব্রার, জেনারেল অফিসার কমান্ডিং এবং ভি শঙ্কর চেয়ারম্যান। এই উদ্যানটি 21 জন পরমবীর চক্র পুরস্কার প্রাপ্তদের ইতিহাস এবং মূর্তি সেখানে দেখা যাবে, প্রদর্শিত হবে, যা তাদের বীরত্বের জন্য এইটা দেখানো হচ্ছে। উন্মোচনটি সাব মেজর এবং ক্যাপ্টেন যোগেন্দ্র সিং যাদব, পিসিভি সাব মেজর সঞ্জয় কুমার, পিভিসি প্রয়াত মেজর পরমেশ্বর আত্মীয় স্বজন, এখানে বেশ কয়েকজন তাদের উপস্থিত ছিল। যেহেতু তামিলনাড়ুতে করছে, তামিলনাড়ু সম্বন্ধে একটু বলি। রাজধানী হচ্ছে চেন্নাই, মুখ্যমন্ত্রী হচ্ছে MK স্ট্যালিন, রাজ্যপাল আর এন রবি, আর ন্যাশনাল পার্ক হচ্ছে গুন্ডাই ন্যাশনাল পার্ক, গালফ অফ মান্নার ন্যাশনাল পার্ক, ইন্দিরা স্যাংচুয়ারি, মৃদুমালায় ন্যাশনাল পার্ক, মুখর্তি ন্যাশনাল পার্ক আর পালানি হিল ন্যাশনাল পার্ক। পরের প্রশ্ন 7 নাম্বার, সম্প্রতি কোন রাজ্যের পারাদ্বীপ বন্দর 2023-24 সালের জন্য ভারতের শীর্ষ কার্গো হ্যান্ডেলিং বন্দর হয়েছে? এটা হচ্ছে তোমার উড়িষ্যা রাজ্যে অবস্থিত। পারাদ্বীপ পোর্ট অথরিটি উড়িষ্যা 2023-24 অর্থ বছরের জন্য নেতৃত্ব স্থানীয় কার্গো হ্যান্ডলিংয়ে প্রধান বন্দর পরিণত হয়েছে। দীনদয়াল পোর্ট অথরিটি কান্ডলাকে ছাড়িয়ে গেছে। 145.38 মিলিয়ন মেট্রিক টন কার্গো হ্যান্ডেলিং করেছে, যা আগের বছরের থেকে 7.4% এটা বৃদ্ধি পেয়েছে। উড়িষ্যার রাজধানী হচ্ছে ভুবনেশ্বর, মুখ্যমন্ত্রী নবীন পটনায়ক, রাজ্যপাল প্রফেসর GL মাথুর, আর ন্যাশনাল পার্ক হচ্ছে নন্দনকানন জুওলজিক্যাল পার্ক আর শিমলিপাল ন্যাশনাল পার্ক। পরের প্রশ্ন 8 নাম্বার, সম্প্রতি কোন দেশ ফিউশন চুল্লি কৃত্রিম সূর্য তৈরি করে নতুন রেকর্ড স্থাপন করেছে? এটা হচ্ছে দক্ষিণ কোরিয়া করেছে। দক্ষিণ কোরিয়ার বিজ্ঞানীরা কোরিয়া সুপার কন্ডাক্টিং টোকামাক অ্যাডভান্স রিসার্চ ডিভাইস তাদের নতুন একটা রেকর্ড করেছে। সেটা হচ্ছে কৃত্রিম সূর্য পারমাণবিক ফিউশন চুল্লি ব্যবহার করে এটা তৈরি হয়েছে। 2023 সালের ডিসেম্বরে থেকে 2024 সালের ফেব্রুয়ারির মধ্যে পরিচালিত পরীক্ষার সময় তারা 48 সেকেন্ডের জন্য 100 মিলিয়ন ডিগ্রি সেলসিয়াস প্লাজমা তাপমাত্রা তৈরি করেছিল। এই 100 মিলিয়ন ডিগ্রি সেলসিয়াসে অর্জিত তাপমাত্রা সূর্যের কোর থেকে 7 গুণ বেশি গরম, যা প্রায় 15 মিলিয়ন ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা হতে পারে। কোরিয়ান বিজ্ঞানীরা তাদের এই সাফল্য প্রক্রিয়াটিকে টুইকিংয়ের জন্য দায়ী করেছে, যার মধ্যে ডাইভার্স্টার এবং কার্বনের পরিবর্তে টাংস্টেন ব্যবহার করা হয়েছে। দক্ষিণ কোরিয়া এটা হচ্ছে তোমার পূর্ব এশিয়ার দেশ, রাজধানী সিওল, মুদ্রা দক্ষিণ কোরিয়ান উইন, অফিসিয়ালি ভাষা কোরিয়ান, আর প্রধানমন্ত্রী হচ্ছে এখানকার হ্যান ডাক সু। পরের প্রশ্ন 9 নাম্বার, সম্প্রতি কোন দেশ গাঁজা ব্যবহারকে বৈধ করেছে? এটা হচ্ছে জার্মানি। 1 এপ্রিল 2024-এ রাজনীতিবিদ এবং চিকিৎসা সমিতির বিরোধিতার সম্মুখীন হওয়া সত্ত্বেও বিনোদনমূলক গাঁজা ব্যবহারকে বৈধ করার জন্য জার্মানি বৃহত্তম ইউরোপীয় ইউনিয়নের জাতিতে পরিণত হয়েছে। নতুন আইনের অধীনে 18 বছরের বয়সী বেশি প্রাপ্তবয়স্করা এখন 25 গ্রাম পর্যন্ত শুকনো গাঁজা বহন করতে পারবে এবং বাড়িতে 3টি গাঁজার গাছও চাষ করতে তারা পারবে। তো জার্মানি এরকম বৈধ করা দেশ হলো। জার্মানি হচ্ছে পশ্চিম ইউরোপীয় দেশ, রাজধানী বার্লিন, অফিসিয়ালি ভাষা হচ্ছে জার্মান, চ্যান্সেলর হচ্ছে ওলাফ স্কোলজ। পরের প্রশ্ন এবং লাস্ট প্রশ্ন 10 নাম্বার, সম্প্রতি কোন রাজ্যের পুরুষ ও মহিলা দল জাতীয় খোখো চ্যাম্পিয়নশিপ হয়েছে? এটা হচ্ছে মহারাষ্ট্র। মহারাষ্ট্র দল 56তম জাতীয় খোখো চ্যাম্পিয়নশিপ 2023-24-এ চ্যাম্পিয়ন হিসেবে আবির্ভূত হয়েছে। পুরুষ এবং মহিলা উভয় দলে তারাই শিরোপা জিতেছে। দিল্লির কার্লাইল সিং স্টেডিয়াম এবং ইন্দিরা গান্ধীর ইন্দোর স্টেডিয়ামে চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত হয়েছে। মহারাষ্ট্র বনাম ভারতীয় রেল পুরুষদের ফাইনালে মহারাষ্ট্র তারা ভারতীয় রেলকে 52-50 এই পয়েন্টের ব্যবধানে সংকীর্ণ 2-এর ব্যবধানে তারা হারিয়েছে। আর মহিলাদের মহারাষ্ট্র বনাম এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া বিভাগে তারা 18-16 তাদেরও 2 পয়েন্টে হারিয়েছে, দিয়ে চ্যাম্পিয়নশিপ হয়েছে। তো মহারাষ্ট্র সম্বন্ধে একটু বলি। মহারাষ্ট্র রাজধানী হচ্ছে মুম্বাই, মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে, রাজ্যপাল রমেশ বাইস, ন্যাশনাল পার্ক হচ্ছে চান্দোলি ন্যাশনাল পার্ক, নিউগাঁও ন্যাশনাল পার্ক, সঞ্জয় গান্ধী ন্যাশনাল পার্ক, তাডোবা ন্যাশনাল পার্ক আর গুগামাল ন্যাশনাল পার্ক। তো এই ছিল আজকের সমস্ত ডিটেলস। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো।
আজকে এতটুকুই।